নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। কথা বলতে এসে আমি প্রতাপগিরি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। দর্শক, আজকে একটি ছোট ভিডিও দেখাই, তার পরবর্তীতে বিশ্লেষণে আসবো। আপনারা দর্শকরা ভিডিওটা দেখুন। हमने जिस तरह बलूचिस्तान के चप्पे चप्पे से औरतें निकली, बच्चे निकले, मैं रियासत को बोलती हूँ कि तुम हार चुके हो। এই মেয়েটি মাহারাঙ্ক বালোচ, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের একটি বিখ্যাত মহিষী নারী বলা যায়। এই মেয়েটির যে ডাক, স্বাধীনতার ডাক, সেটা মনে করে দিচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধের সেই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে ডাক, যে আবেগ, দেশপ্রেমিকের মতো, দেশকে স্বাধীন করার মতো, মানুষকে মোটিভেট করার মতো যে ডাক ছিল, সেই ডাকের সঙ্গে যেন এক হয়ে গেছে। তার বক্তব্যের যে উল্লেখ উঠে এসছে যে কখনোই এর পরবর্তীকালে বালুচ শিশুরা রাস্তায় বসে কাঁদবে আর পাকিস্তানের কাছে নতজানু হয়ে থাকবে, এটা চলবে না। আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। আমরা বাংলা নই, আমরা বালুচ। আমরা প্রত্যাঘাত করব, আমরা এগিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা স্বাধীনতা অর্জন করব। দেখুন, আজকের এই পূর্ববঙ্গ, অধুনা পূর্ববঙ্গ, বর্তমানে যেটা বাংলাদেশ, তাদেরকেও শিখিয়ে দিয়ে গেল যে পাকিস্তান কি ধরনের দেশ, তাদের প্রতি কি ধরনের নীতি নৈতিকতা অবলম্বন করা উচিত। আজকের সবটুকু ভুলে অন্ধ ভারত বিরোধিতার মধ্য দিয়ে শুধু পাকিস্তানকে আপন করে বন্ধু ভাবাটা আগামী দিনে বাংলাদেশের কাছে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। এটা এই ডক্টর মাহারাঙ্ক বালুচের কাছ থেকে উঠে এসছে। তার বক্তব্যের প্রতিটি ধাপ, প্রতিটি বক্তব্য অত্যন্ত ইন্সপায়ারেবল, খুব ধরনের আমাদেরকে উৎসাহিত করে। সত্যি এইরকম একটি উচ্চশিক্ষিত মেয়ে যে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে আজকের বালুচিস্তানের স্বাধীনতার জন্য কথা বলছি। কিন্তু আমরা আজকে যদি বিশ্লেষণ করি, এই মেয়েটির বক্তব্য তো শুনলেন, তার প্রতিটি বক্তব্যের মধ্যে যুক্তি রয়েছে। দেশকে তিনি কতটা ভালোবাসেন, ওই প্রদেশটাকে কতটা ভালোবাসেন, বালুচিস্তানের জন্য কতটা ভালোবাসেন, এটা তিনি ছত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু এই পাকিস্তান 1948 সাল নয়, এটা 2025 সাল। এটা মাথায় রাখতে হবে পাকিস্তানের হুকুমতকে। আর দমিয়ে রাখতে পারবেন না। তাদের কয়েকজন শহীদের নামও তিনি উল্লেখ করলেন যে এদের আত্মবলিদানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা স্বাধীনতা অর্জন করবই। কিন্তু এই স্বাধীনতা, বালুচিস্তানের স্বাধীনতার দাবি কেন উঠল? একটু যদি আমরা ইতিহাসের দিকে তাকাই,
আফগানিস্তান, ইরান এবং আরব সাগর, এই দুটি দেশ একটি সাগর বেষ্টিত বালুচিস্তান। এখানে পাকিস্তানের 44% ভূমি রয়েছে। পাকিস্তান যত বড় আয়তন, তার 44% ভূমি হচ্ছে এই বালুচিস্তানের অন্তর্গত। এই বালুচিস্তানের যে খনিজ সম্পদ, এই সম্পদ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। একটি প্রদেশ তখন স্বাধীনতার দাবি করে যখন তারা অবহেলিত হয়। পাকিস্তানের যে মূল যে জনগোষ্ঠী পাঞ্জাবি সহ পাঞ্জাব প্রদেশের অন্যান্য জনগোষ্ঠীরা, তারা সকল সময় বালুচিস্তান থেকে সমস্ত খনিজ সম্পদকে ব্যবহার করেছে দেশের স্বার্থে, কিন্তু নগণ্যতম ফিরিয়ে দিয়েছে বালুচিস্তানের কাছে। বালুচিস্তানের প্রদেশের মানুষ সেটা অনুভব করেছে যে আমাদের প্রাকৃতিক সম্পদ এখান থেকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তান ব্যবহার করছে, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কোনো ধরনের কোনো সুবিধা দিচ্ছে না। তার বিরুদ্ধে তাদের আন্দোলন। যদি এভাবে আমাদেরকে নিঃস্ব করে দেয়, আগামী দিন আমরা কোথায় দাঁড়াবো? কিন্তু একটি দেশের ভেতরে যদি আরেক সংখ্যক অধিবাসীরা যদি মনে করে তারা অবহেলিত, তারা নিপীড়িত, তখনই তার স্বাধীনতার বিদ্রোহ করে, স্বাধীনতার জন্য বিদ্রোহ করে, এটা মনে রাখতে হবে। আজকে যে পুস্তু সম্প্রদায়, বালুচ সম্প্রদায় এবং অন্যান্য ক্ষুদ্র যে জনগোষ্ঠীগুলো রয়েছে এই বেলুচিস্তান প্রদেশে, এই প্রদেশ থেকে যারা উঠে এসছে, এখানে পাকিস্তান সেনাবাহিনী নারকীয় অত্যাচার ঘটিয়ে যাচ্ছে, মানুষ মারছে ক্রমান্বয়ে। কোনোভাবে সেখানে শান্তিতে পরিবেশ নেই। পাকিস্তানের যে উন্নয়ন, সে উন্নয়ন ওখানে পৌঁছায়নি বালুচিস্তান প্রদেশে। মূল পাকিস্তানের যে উন্নয়ন আর বালুচিস্তানের উন্নয়নের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অথচ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বালুচিস্তান প্রদেশ থেকে সমস্ত মূল্যবান খনিজ সম্পদগুলো তারা আহরণ করে পাকিস্তানের মূল ভূখণ্ডে কাজে লাগাচ্ছে, বেলুচিস্তান প্রদেশের উন্নতি ঘটাচ্ছে না। এখান থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। তাই একজন ভারতবাসী হিসাবে এই বালুচিস্তান প্রদেশের এই মহিষী কন্যার বক্তব্য, বেলুচিস্তানের স্বাধীনতার যে সংগ্রাম, সে সংগ্রামকে অকুণ্ঠভাবে সমর্থন জানাই। এবং এই মেয়েটির, এই ডক্টর মাহারাং বালুচের যে বক্তব্য, সত্যি হৃদয়টা ছুঁয়ে যায়, হৃদয়টা নাড়িয়ে যায়। আজকে যারা বাংলাদেশের কিছু উগ্রবাদী মৌলবাদী সংগঠন রয়েছে, যারা মনে করে পাকিস্তান ভালো, ভারত খারাপ, তবে 1971 আপনারা কোথায় ছিলেন? কেন 1971 ভারতকে প্রত্যাখ্যান করলেন না যে ভারতবর্ষের সাহায্য লাগবে না, আমরাই পাকিস্তানের বিরুদ্ধে লড়ে আমরা স্বাধীনতা অর্জন করব? এটা কি হয়েছিল? না। তৎকালীন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষের অকুণ্ঠ সহযোগিতায় 15,000 ভারতের শহীদের জীবন বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। আজকে নবপ্রজন্ম যেভাবে উঠে পড়ে লেগেছে যে ভারতবর্ষের যে অবদান, ভারতবর্ষকে শত্রু প্রতিপন্ন করার যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কখনোই সফল হবে না। ইতিহাস কখনো মুছে দেওয়া যায় না। ইতিহাস আপনাকে শেখাবে, আগামী দিনে আপনাকে শিক্ষা দিয়ে যাবে। তাই বর্তমান যে সরকার রয়েছে, তারা যেভাবে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিপীড়ন অত্যাচার দেখেও মুখ বুজে সহ্য করে রয়েছে, দিনের পর দিন ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, মৌলিক অধিকার হস্তক্ষেপ হচ্ছে, আগামী দিনের বহিঃপ্রকাশ করবে তীব্রভাবে। তাই পাকিস্তানকে যদি ওই মহিষী নারী মাহারং বালুচ যে বক্তব্য রাখছেন যে বাঙ্গাল নয় আমরা, যে আবার পাকিস্তানকে আমরা বন্ধু বলে মেনে নেব, 1971 পরে 2025 সালে এসে তাদের মনে হচ্ছে যে ভারতবর্ষ তাদের শত্রু, পাকিস্তান আপনজন। কিন্তু এই মেয়েটি প্রমাণ করে দিয়েছে তার বক্তব্যে প্রকৃতপক্ষে ভারতবর্ষ বন্ধু, পাকিস্তান একটি শত্রু মনোভাবাপন্ন দেশ, শোষণকারী দেশ। তাই তাদের প্রতি আমাদের সংগঠিতভাবে লড়াই করে বালুচিস্তানের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। আমরা এই মহিষী নারীকে অবশ্যই স্যালুট জানাবো। আজকের বক্তব্য দর্শক এখানে শেষ করছি। জয় হিন্দ।